ঢাকা আরিচা মহাসড়কের পাশের মুলজান এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে জমে থাকা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। চারপাশে রয়েছে স্কুল, মাদ্রাসা, এনজিও কার্যালয় এবং অসংখ্য দোকানপাট। ফলে শিক্ষার্থীরা, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে দোকান ক্রেতারা প্রবেশ করতে চান না। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। এতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ময়লার ভাগাড়ের কারণে শিশু থেকে বৃদ্ধ সবাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। কয়েকদিন আগে শিক্ষার্থী এবং এলাকাবাসী মানববন্ধন করলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, পৌরসভার অবহেলার কারণেই দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না। এ প্রসঙ্গে পৌরসভার এক্সচেঞ্জ কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অতি শীঘ্রই ভাগাড় অপসারণ এবং বিকল্প স্থানে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়া হবে, তবে এটি করতে কিছুটা সময় লাগবে। এলাকাবাসীর অভিযোগ, অযত্নে ফেলা ময়লা শুধু জনস্বাস্থ্যের ক্ষতি করছে না, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। তারা দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। এই যে এখানে এগুলো ফালানো হয়, লোকজন চলাফেরা কষ্ট হয় না। এগুলো ভাগাড়ের কারণে আমাদের প্রতিদিন অনেক সমস্যা হচ্ছে। যেমন আমরা ঘুম থেকে উঠে স্কুল আসার জন্য ফ্রেশ হই, তারপরে বাতাসের জন্য অনেক গন্ধ আসে। এত গন্ধ ছাড়ে, যেমন আজকেই দেখতে পাচ্ছি যে অনেক গন্ধ আসছে। তো অনেক সময় যে দক্ষিণ সাইড থেকে যে হাওয়াটা আসে, ওই হাওয়ায় অনেক গন্ধ। এমনও হয়েছে যে আমাদের স্কুলে একদিন ক্লাস চলতেছে, টিচাররা ক্লাস চলতেছে, একজন স্টুডেন্ট এই গন্ধ, অতিরিক্ত গন্ধ সে অজ্ঞান হয়ে গেছে, এরকম হয়েছে। আর টিফিন ঠিক মতো খাইতে পায় না, এত গন্ধ কি খাওয়া আসে স্বাভাবিকভাবেই তো আমরা তৃপ্তি সহকারে খেতে পাই না। আর পড়াশোনার সময় পড়াশোনা হচ্ছে সাধনার একটা বিষয়। তো পড়াশোনার জন্য সবসময় সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ চাই, এটা তো দেশের জন্য একটা হুমকি, তাই না? তো এই জায়গা একদম জনবহুল একটা এলাকায় একটা ডাস্টবিন, তো এই জায়গায় ডাস্টবিন থাকা তো কোনো যুক্তিগত দিকে আমি মনে করি না যাচ্ছে। তো এই জায়গায় ডাস্টবিন কেন থাকবে? সচরাচর উন্নত দেশগুলোতে আমরা দেখতে পাই যে ডাস্টবিন থাকে জনমানবহীন শূন্য, এরকম যেখানে মানুষের সচরাচর চলাচল কম, তো এই সাইডে ডাস্টবিন থাকে। তো আমাদের এই সাইডে কি একদম লোকালয়ের সাথে ডাস্টবিন, তো এই ডাস্টবিনের জন্য আমাদের অনেক সমস্যা। স্কুলে থাকতে পারছি না, কি করবো ছোট ছোট বাচ্চা নিয়ে? এখানে আমরা ডাস্টবিনের গন্ধে খুবই কষ্টে আছি। আমরা এখানে থাকতে পারতেছি না, স্কুলের পোলাপানো এই ডাস্টবিনের গন্ধে থাকতে পারে না। ডাস্টবিনটা আছে, এর গন্ধে আমাদের অফিস করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের এখানে কয়েকদিন আগেও আন্দোলন করা হয়েছিল, মানবতা বন্ধনের জন্য সবাই, স্কুলে ছাত্র ছাত্রী, শিক্ষক, আমাদের এলাকার গুরুজনরা সবাই গিয়েছিল, কিন্তু সেখানে এখনো কোনো কিছু আশা করা যায়নি, কোনো কিছু আমরা উত্তর পাইনি। কিন্তু এখনো আমাদের অফিস করতে খুবই কষ্ট হচ্ছে। এই অবস্থায় আমাদের অফিস করা সম্ভব না। বাচ্চাদের স্কুলে আসা যাওয়ারও, বাচ্চারাও এই ভোগান্তিতে তাদেরও অনেক কষ্ট হচ্ছে, তারা ক্লাস করতে পারতেছে না, আমরা ভালো মতো মানুষের সেবা দিতে পারতেছি না, আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি। এখন এই ডাস্টবিন থাকার কারণে আমরা অনেক পথে সমস্যা পড়ে আছি। বিশেষ করে আমাদের এখানে কিছু স্কুল পড়ুয়া, কিছু কমলি আছে, বাচ্চারা, তারা সর্বোচ্চ বেশি ফেস করতেছে। তাছাড়া আমাদের গ্রামের যে ছোট ছোট বাচ্চারা, তাদের নিয়ে আমরা প্রচণ্ড সাফার করতেছি। যেমন বিভিন্ন জ্বর, আপনার ম্যালেরিয়া, পানিবাহিত রোগের কারণে এইগুলাই যে পানিতে মিশা এই রোগগুলা সৃষ্টি হইতেছে। তো আমরা এটা চাইতেছি সরকারের কাছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অতি দ্রুত যেন এখানে সরানোর ব্যবস্থা করে, তা না হলে আমাদের এখানে থাকা খুবই কষ্টকর হয়ে পড়ছে। ইউনিয়নের এই গজেরাচকের পাশেই মুলজান, বাগজান, ভাটবাউর এই এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগ বয়ে এনেছে। আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে চলা যায় না, যাওয়ার সময় দুর্গন্ধ ছড়ায়, এবং এই দুর্গন্ধটা, এই ডাস্টবিনের ক্ষতিটা শুধু বাগজান, মুলজান, ভাটবাউর সীমাবদ্ধ থাকবে না। ধীরে ধীরে দূষিত বায়ুর কারণে গোটা দিঘি ইউনিয়নে এই ক্ষতিটা ছড়িয়ে পড়বে। এই জন্য আমরা একটা মানববন্ধনও করেছি। মানিকগঞ্জ পৌরসভার 3 লক্ষ মানুষের বর্জ্য ব্যবস্থাপনা, যে ময়লা আবর্জনা যে উৎপাদন হয়, এগুলি অপসারণের জন্য মুলজানে মানিকগঞ্জ পৌরসভার একটা ডাম্পিং স্টেশন আছে। এটা সরকার থেকেই জায়গায় অ্যাকুইজিশন করার ব্যবস্থা করে দেন এবং সরকার অনুমোদন দেন, সেখানে ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে। মাঝখানে কয়েকদিন অবিরাম বৃষ্টির ফলে এটার একটা দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল, যার জন্য হয়তো আপনারা জানেন একটা মানববন্ধন হয়েছিল। যাই হোক, এখন এটাকে একটা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যাতে দুর্গন্ধটা কমে যায়।
আর এখানে আমাদের লোকজনও বৃদ্ধি করা হয়েছে, যন্ত্রপাতিও বৃদ্ধি করা হয়েছে। এটা সুন্দর সুষ্ঠুভাবে ময়লাগুলি বর্জ্য ব্যবস্থাপনা যাতে করা হয়। আর ভবিষ্যতে এটাকে আপনার হলো স্যানিটেশন ল্যান্ডফিল করার জন্য সরকারের কাছে একটা প্রস্তাব আছে। এটা সিআরডিপি নামে আমাদের একটা প্রজেক্ট আছে এলজিডিতে। ওনারা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে ওনারা নেগোসিয়েট করতেছে। ভবিষ্যতে এখানে ফান্ড পাওয়া গেলে এটাকে স্যানিটারি ল্যান্ডফিল করা হবে এবং বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নয়ন হবে, শহরের ময়লা আবর্জনা ব্যবস্থাপনা আরও উন্নত হবে, সেই সাথে ল্যান্ডফিলটা আরও মোর সাইন্টিফিক হবে এবং স্যানিটেশন হবে। সেখানে হয়তো আর গন্ধ ছড়াবে না, ময়লা আবর্জনাগুলি হয়তো ভবিষ্যতে সম্পদে পরিণত হবে, জৈব সার তৈরির একটা ব্যবস্থাপনা করা হবে। এটা মোটামুটি এখন এই প্রসেস চলছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।